আমার মা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজো খালাকে বিয়ে করে। আমার বাড়ি কিশোরগঞ্জ আর নানা বাড়ি সেই একই জেলায়। নানি বাড়ি থেকে বিয়ে দিয়েছিল মেজো খালাকে বাবার কাছে, যেন আমার ছোটবেলাটা খুব সুন্দর হয়, মায়ের অভাবটা যেন আমি কখনোই বুঝতে না পারি। সৎ মা কখনো নিজের মা হয় না, এটা আমার খালা কিন্তু আমাকে প্রমাণ করে দিয়েছে। আমার বয়স যখন 12 কিংবা 13, তখন আমার মা লিভারের অসুখে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। দাদা বাড়িতে শুধু আমার একটা দাদি আর 4টা চাচা আছে। 4 চাচা যদিও বিয়ে করেছে, তবে তাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নেই। আর আমার তো কোনো ফুপুও নেই, তাই আমার দেখাশোনা করবে কে, এ কথা চিন্তা করে তাই সবাই মিলে আমার বাবার সাথে আমার খালাকে বিয়ে দিয়েছে। প্রথম সবকিছুই ঠিক ছিল। মায়ের কথা যখনই আমার মনে পড়তো তখন খালা আমাকে অনেক বেশি ভালোবাসতো। তবে বিয়ের 2 বছর পর আমার একটা ভাই হয়। ভাই হওয়ার পর থেকে খালা আমাকে একটু কম ভালোবাসতো। বলতে গেলে আমাকে তেমন একটা ভালোবাসতো না, উল্টো আমাকে দিয়ে অনেক কাজ করাতো। ভাইয়ের মোটামুটি সকল কাজের দায়িত্বই আমার উপরে ছিল, কারণ আমার বয়সটা তখন প্রায় 16-র কাছাকাছি। আমাকে তখন বিয়ে দিলে নাকি আমি নিজেই একটা বাচ্চার মা হয়ে যেতাম। তাই কেউ যদি বলতো আমাকে দিয়ে কেন এত কাজ করাচ্ছে আমার খালা, তখন আমার সাথে অনেক রাগারাগি করতো। বলতো আমি নাকি সবার কাছে বিচার দিই, তাই সারাদিন আমার ভাইকে আমার পাহারা দিতে হতো, অথবা ঘরের অন্য কাজ করতে হতো। এভাবে করে আমি ঠিক মতো খাওয়া দাওয়াটাও করতে পারতাম না। আমার চাচিরা কিন্তু মোটামুটি বেশ খারাপই ছিল, তবুও তারা আমাকে মাঝে মাঝে একটু খাবার দিত। যেই নানি বাড়ি থেকে আমার সুখের জন্য আমার খালাকে আমার বাবার কাছে বিয়ে দিয়েছিল, এখন আমাকে আর আমার ভাইকে সেই নানি বাড়ি থেকেই 2 চোখে দেখা হয়। মা থাকতে যখন আমি আমার নানা বাড়িতে যেতাম, আমার 3 মামি আমাকে অনেক বেশি ভালোবাসতো। এখন দেখা যায় আমার ভাইকে অনেক বেশি ভালোবাসে। আমার তো তেমন একটা খোঁজ খবর নেওয়ারই সময় হয় না, কারণ মাকে নিয়ে আমার খালারা হচ্ছে 3 বোন, আর সেখান থেকে মেজো খালাই হচ্ছে এখন আমার সৎ মা। নানি বাড়িতে খাবার খেতে বসলে সবাই ভালো খাবারটা আমার ভাইয়ের পাতেই দেয়, আর আমার কথা তো যেন কারো মনেই নেই। মা যখন বেঁচে ছিল তখন সবাই ভালো ভালো খাবারটা আমার পাতেই দিত। মাঝে মাঝে মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। এখন মায়ের কথা মনে পড়লে অনেক বেশি কান্না আসে। মা কেন এত তাড়াতাড়ি চলে গেল, আর চলে যেহেতু যাবে আমাকে সাথে করে কেন নিয়ে গেল না। আর বাবাও জানি কেমন হয়ে গেছে, বিয়ের পর থেকে তেমন একটা খোঁজ খবর আমার নেয় না। বাবার কাছে কোনো কিছু আবদার করলে বাবা বলে, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, আর তোমার একটা ছোট ভাই আছে, ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়, তাই আমার প্রয়োজনগুলোকে তাদের কাছে এখন বিলাসিতা মনে হতে থাকে। যেহেতু আমি একটু হাতে পায়ে বড় হয়ে গেছি, তারা আমাকে কিন্তু কখনো কোনো নতুন জামা কাপড় কিনে দিত না। আমার খালাদের পুরনো জামা কাপড়গুলোই আমাকে দিত, আমি সেগুলোই পরতাম। মাঝে মাঝে আমার চাচিদের জামা কাপড়ও দিত, সেগুলো আমি পরতাম। আমার বাবার আর্থিক অবস্থা কিন্তু এতটাও দুর্বল না যে আমাকে চেয়ে অন্যের জামা কাপড় এনে পরতে হবে, অথচ মা বেঁচে থাকতে কিন্তু ভালো জামা কাপড়গুলো আমাকেই আগে কিনে দিত। আমি কোনো কিছু কিনে টাকা থাকলে তবেই আমার মা নিজের জন্য কেনার চেষ্টা করতো। বাবা যত রাতে বাসায় আসতো আমার জন্য পছন্দের কোনো না কোনো একটা খাবার সাথে করে নিয়ে আসতো। বাবা তুমি এত পরিবর্তন হয়ে গেলা, আমার পছন্দ মতো খাবার আনবে তো দূরের কথা, আমি ঠিক মতো খাবার খাচ্ছি কিনা সেটারই তুমি কোনো খোঁজ খবর রাখো না। মা বেঁচে থাকতে বাড়িতে কোনো ভালো মন্দ রান্না হলে প্রথম খাবারটা আমাকেই খেতে দিত, আর এখন তো ভালো মন্দ রান্না হলে সবার শেষে খাবার খেয়ে বেঁচে থাকলে সেটাই আমার কপালে জোটে। বড় হয়ে যখন প্রতিবাদ করতে শিখলাম, তখন একটা অপবাদ দিয়ে বসে পড়লো, আমি নাকি এখন অন্য ছেলেদের সাথে কথা বলি। আমার যদিও কোনো মোবাইল নেই, আমি নাকি বান্ধবীদের মোবাইল দিয়ে ছেলেদের সাথে কথা বলি। আমাকে নাকি দ্রুত বিয়ে দেওয়া দরকার। বিয়ের ভয়ে আমি এখন আর ততটা প্রতিবাদও করি না, কারণ আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমিও যদি বিয়ের পর আমার সন্তানকে রেখে চলে যাই, তখন তো তার কপালেও একটা সৎমা আসবে, আর আমার মতো ঠিক এমন ব্যবহারটাই পাবে। সৎমায়ের দেওয়া কষ্ট যে কতটা কঠিন সেটা কিন্তু আমি ভোগ করেছি, একমাত্র আমিই ভালো জানি। আসলে সত্যি কথা বলতে কি জানেন, যার এই পৃথিবীতে মা নেই তার এই পৃথিবীতে কেউই নেই। যেই খালা নিজের টাকা জমিয়ে আমার জন্য ক্লিপ ব্যান্ড খাবার দাবার অনেক কিছু কিনতো আমার মা বেঁচে থাকতে, আজকে কিন্তু আমাকে সেই খালার ব্যবহার করার পোশাকটাই পরতে হচ্ছে। আমার কষ্টের কথা আমি কাকে বলবো? আমার বাবাকে যদি একটি অন্য মেয়ের সাথে বিয়ে দিত, তাহলে হয়তোবা আমার কষ্টের কথাগুলো আমি আমার খালাকে বলতে পারতাম, যেখানে কিনা আমার খালা নিজে এখন আমাকে অনেক কষ্ট দিচ্ছে। এই ঘটনার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। ঘটনাটি আমাকে কিশোরগঞ্জের একটি আপু লিখে পাঠিয়েছে। যারা দ্বিতীয় বিয়ে করে নতুন বউ পেয়ে নিজের আপন মেয়েকে ভুলে যায়, তারা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আর আজকের গল্পটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।